আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি মজার একটা ভিন্ন রকম ভাজা। আসুন দেখাই, শেয়ার করি। বাসায় কিন্তু দুটো তিনটে চারটা তরকারি, ভাজি, শাক, শুটকি এরকম লাগেই। তো আজকে আমি নিয়ে আসছি একটু ভিন্ন রকম করে একটা ভাজি। এর মধ্যে প্যান বসানো হয়েছে, প্যানের মধ্যে দেওয়া হচ্ছে তেল, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পটল, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, পটল থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। মাছ থেকে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমটারে ঝোল করে নেওয়া হবে। পটলের সাথে ভালো করে ডিমটা মেশানো হবে। আর রান্না দেখে বুঝতে পারছেন গ্যাস একেবারেই অল্প। আর বেশিরভাগ রান্নার সময় কিন্তু গ্যাসটা থাকে না, যেহেতু সরকারি গ্যাস কিন্তু এখন খুব কমই হচ্ছে। বেশি সময় কিন্তু লাগে না। এটা কিন্তু হয়ে গেছে, একেবারেই রেডি। ডিম দিয়ে পটল ভাজা, ডিম পটল ভাজাটা একেবারেই রেডি। এখন এটা নামিয়ে ফেলা হবে। নিয়ে নিয়েছি একটা প্লেট, দিয়ে দিচ্ছি এখন ডিম পটল। তৈরি হয়ে গেছে ডিম পটল ভাজা। ডিম দিয়ে পটল ভাজিটা একেবারেই রেডি। আশা করি এইরকম করে ডিম দিয়ে পটলটা ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।